হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 7:30। তো আমি আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি, আমার ঘুম ভেঙে গেছে। কেন আমার তো ঘুম ভেঙে গেছে? আজকে হচ্ছে বুধবার, আর আজকে সবাই জানো আজকে কি। তো ওই কারণে না আমার চমকে ঘুম ভেঙে গেছে। কেন এইটাও এক ধরনের স্পেশাল, আবার কিন্তু আরেকটা আমার কাছে কিন্তু আজকের দিনটা দুটোর জন্য স্পেশাল। কি কি সবটাই তোমাদের বলি, তারপর তো শুনবে। মানে দুটো স্পেশাল যেটা বলতো, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো ওই কারণে ওইটা তো গেলই, আর একটা আছে 25শে ডিসেম্বর উপলক্ষে আর একটা আনন্দ আছে, সেটাও তোমাদের বলবো। তো আগে বলে দিই আজকে যেটার জন্য এত কিছু। সবাইকে আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। আজকে হচ্ছে বড়দিন, সবাইকে জানাই শুভ বড়দিন। তো আজকে সবাই বড়দিনে কেক খাবে। তো এটা আজকের দিনটা খুবই আনন্দ। আজকে হচ্ছে যিশুর জন্মদিন, তোমরা সবাই জানো। তো আজকে 25শে ডিসেম্বর, আর তার জন্য কালকে তো তোমরা ভিডিওতে দেখেছিলে বাবা একটা কেক নিয়ে এসেছিলো। তো আবার কালকে রাত্রিরে আর একটা কেক নিয়ে এসছে, ওটা তোমাদের আমি পরে দেখাবো। আজকে কেক, কলা, ডিম সেদ্ধ, তারপর হচ্ছে কমলা লেবু, আর যেটা বললাম দুটো বললাম, তো আর একটা কী সেটাও তোমাদের বলে দিই। সব থেকে হচ্ছে আর একটা, এই দিনকে মানে 25শে ডিসেম্বরে আমার বোনপো যে আছে, মানে আমার দিদির মানে যে ছেলে তোমরা দেখেছিলে ভিডিওতে, ওদের বাড়িতে গেছিলাম যে আমার দিদির বাড়ি। তো ওই বোনের জন্মদিন, ওর আজকে বার্থডে। কেন আজকে 25শে ডিসেম্বরের দিনকে জন্মেছিল আজকের দিনে। তো ওকেও আমি এখান থেকেই উইশ করে দিই। ও জানি, আমি জানিও আমার ভিডিওটা দেখবে। তো বোনপো হ্যাপি বার্থডে, খুব ভালো থাক। যিশুর দিনকে মানে আজকের দিনে হয়েছিল। হ্যাপি বার্থডে কৃষ্ণ, ওর নাম হচ্ছে কৃষ্ণ। হ্যাপি বার্থডে কৃষ্ণ। তো আমি জানি তুই আমার ভিডিওটা দেখবি, কারণ আমি প্রতিদিন জানো ও আমার ভিডিও ঠিক দেখবি। আর ওর দিদাকে ফোন করে বলবে মিমি আজকে এই ছেড়েছে, মিমি আজকে ওই ছেড়েছে। তো আমি কি ওকে এখনও ফোনটা করা হয়নি, একটু বেলাতে ফোন করবো। কেন এখন ও ঘুমোচ্ছে। এখন বললাম না 7:30 বাজে, ও উঠবে হয়তো 9টা। ওর বার্থডে বলে কথা আজকে, এই জন্যে আর কি দুটো স্পেশাল। আজকে এমনিতে 25শে ডিসেম্বর, আবার তার উপরে আমার বোনপোর হচ্ছে বার্থডে। তো ওর ইচ্ছা ছিল এখানে এসে এবছরে বার্থডেটা করবে, মানে প্রতি বছরই ওখানে করেছিলাম। তো ওর এইখানে বার্থডেটা হতো, কিন্তু মেন ব্যাপার কী হয়ে গেছে, মানে আমার জামাইবাবুর মানে মামার বাড়ির দাদু মারা গেছে। মানে কালকে আর কি আসবার না কী হলো জানি না, ওই কী বলে ওইটা, ওই যার কারণে বড়ো মায়েরা গেছিলো, বড়ো মা বোন গেছিলো। তো ওই কারণে আর কি হলো না, নাহলে এবছরে এইখানেই বলেছিল বার্থডেটা করবে বলেছিল। মানে আমাদের সবাইকে বলে, বলে বলে সবাইকে বলবে এইখানে বার্থডেটা হবে। তো ওইটা তো হয়ে গেল। ওরা যেটা জিনিস আশা করে না সেটা হয় না। ওই জন্য আমার দিদি বলে আমি কোনো জিনিস আশা করবো না, যখন হবে হবে। ওই জন্য আর হলো না। নেক্সট বছর দেখা যাক কী হয়, যদি কপালে থাকে। তো আমার বোন কারণে তো আজকের দিনেও যখন হয়েছিল না, আমরা প্রচুর প্রচুর মানে খুশি হয়ে, মানে কি বলবো, এতটা খুশি হয়েছিলাম। তো সেই বোনপো আজকে 8 বছর হয়ে গেল। মানে এই ছোট্ট একদম এইটুকুনি সময় যখন নিয়ে এলো না, আমরা নিজেরা সব এত মানে এ করেছি। আমরা এখনও ভাবি এইটুকুনি ছিল, এক্ষুনি এত বড় হয়ে গেল। মানে এরকমই মনে, 4 মাসি আর মানুষ হবে না, 4টে বলাটা ভুল, 6টা মাসি। কেন আমার পিসির 2টো মেয়ে আছে। আর যাই হোক, অনেকক্ষণ ধরে বক করে ফেললাম। আজকের দিনটা তোমরা ভালো করে কাটাও, সবাই বাড়িতে আজকে কেক খাও, এনজয় করো। আজকে অনেকে ফিস্টিও করবে। আমরা দেখি আজকে আমাদের ফিস্টিও হওয়ার কথা ছিল, আমার দিদি বলছিল দেখি যদি ফিস্টি করি তোমাদের সবটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা তার জন্য পুরো দেখতে হবে, স্কিপ না করে। আজকে সারাদিন কী কী করছি 25শে ডিসেম্বরে সবটা তোমাদের শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো চল ব্যাকগ্রাউন্ডটা, তো চলো আজকে সারাদিন কী কী করছি সবটা শেয়ার করব। আমি যা যা করছি তোমাদেরও দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি মানে বোনপোর স্ট্যাটাস লাগাচ্ছিলাম হোয়াটসঅ্যাপ ফেসবুকে। তো কি বলবো, এত মানে খারাপ লাগছে। যদি পাশে থাকতো না, ওকে প্রচুর প্রচুর চটকাতাম। মানে ও ছোটোবেলাকার ফটোগুলো দেখে এত ভালো লাগছে না, ছোটোবেলায় গল্লু গল্লু ছিল একদম, কি সুন্দর, মানে কি বলবো। আর তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ আমাদের রোদ পড়ছে। তো হ্যাঁ, সকালবেলা যখন উঠলাম ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না, কেন কালকে রাত্রিরে বৃষ্টি পড়ছিল। তোমাদের তো বিকালে দেখালাম আমি, আবার রাত্রিরেও বৃষ্টি পড়ছিল। তো যাক গিয়ে রোদ্দুরটা বেরিয়েছে। রোদ না বেরোলে হয় ঠান্ডাতে, মানে কি বলবো, রোদ বেরোলে তো আর কিচ্ছু চায় না। তো এতক্ষণ ধরে আমি স্ট্যাটাসই লাগাচ্ছিলাম বসে বসে। তো এবার দুটো মুড়ি খাবো, 8:30 বেজে গেছে। তো দাদাভাইকে আবার ফোন করলাম, তো চলো মশারি বিছানাটা একটু তুলে ফেলি। তো দেখো এখানে চলে এসেছি আমি এখন রান্নাঘরে। তো দেখছিলাম কি কি আনাজ আছে আর কি সবজি। তো এখানে সব রকমই ছিল। তো মা বললো আজকেও আনাজগুলো কেটে দে, কেন বুঝতেই পারছো একটু করে দিলে না হাতাহাতি অনেকটা হেল্প হয়। কেন মায়ের পুজো দিতে করতে বললাম না আগের ভিডিওতে যে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো
তো আমি দেখছিলাম কি কি ছিল, তো সেইগুলোই আর কি অল্প অল্প করে কাটলাম। কেন তোমরা জানো আমরা 3 জন, তো আমি এখন এসেছি বলে তাই 3 জন, নাহলে আমার বাবার মা। শ্বশুরবাড়ির মতো তার অনেক বড় ফ্যামিলি না যে অনেক কিছু কাটতে হবে, মানে 2-4টে সবজি কাটলেই আর কি মানে হয়ে ভেসে যাবে আর কি, এক গাদাও কাটতে হবে না, অল্প অল্প জিনিস এক্ষুনি হয়ে যাবে। তো তখন আমি অতটা কিছু জানি না। আর এখানে দেখো আমি তোমাদের বিটটা দেখাচ্ছিলাম, তা বিটটা যখন কাটছিলাম না পুরো যেন আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছিলো। কেন বিট তো এমনিতেই লাল হয়ে যায়, তোমরা জানো লাল টকটক করে পুরো রক্তর মতো। আমার তো ভালো লাগে, তোমরা কে কে বিট খাও অবশ্যই বলবে। আমার বিট খাই, আগে খেতাম না, এখন খাই বিটটা, মানে ভালো লাগে আর কি, পুরো গাজরের মতনই আর কি অনেকটা খেতে। হচ্ছে 25শে ডিসেম্বর, তো তোমাদের বলেছিলাম আজকে থেকে 1 সেকেন্ড সেকেন্ড করে একদম দিনগুলো বাড়বে, মানে তখন যখন অনেকটা দিনটা বড় হয়ে যাবে না তখন এত আর কি মানে তাড়াতাড়ি করতে হবে না কাজের জন্য আর কি। এখানে দেখো চলে এসেছি আমি ঘরে, তো আমার মা এই সবে খালি ঠাকুরকে সেবা দিল, তোমরা দেখতে পাচ্ছ অপরাজিতা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে দেখো মানে নকুনদানা দিতে না দিতেই পিমড়ে হাজির, মানে কি বলবো। আর এখানে দেখো এই রাধাকৃষ্ণটা আমি এখানে রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে না। ওদিকে দেখতেই পেলে আমি আনাজগুলো কাটছিলাম, তো আর কিছুটা বাকি আছে, তো মা আর কি ঠাকুরকে সেবা দিচ্ছিল, ওই জন্য বলে না বলে আবার একটু পরে কাটবো পেঁয়াজ। আজ ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, তো মা চা করে খাক, তারপরে বলবে কি আর কি কি কাটতে হবে। আর ফাঁকে সবাই বসে বসে গল্প করছে। আর আজকে রোদের পাত্তা নেই, তখন তোমাদের বললাম না যে রোদ বেরিয়েছে, আবার রোদ বুঝে গেছে, আকাশ পুরো মেঘ করে আছে। ভাল লাগে এই শীতকালে এরকম রোদ না করলে না একদম ভাল লাগে না, জানি না কখন রোদ বেরোবে। এদিকে দেখো বাবা কত বড় বড় লঙ্কা নিয়ে এসছে, তো ওই লঙ্কাগুলোর আর কি বড়া খাবে আর কি, চিড়ে আর কি বড়া করে না, ওই বড়া করবে, তো মাই করবে। আর এখানে দেখো আমি চলে এসেছি আবার পালং শাক আর লাল শাক কাটতে। তখন বললাম না যে মা ঠাকুরকে সেবা দিচ্ছে, তাই আমি জানি না কি কি কাটতে হবে ওই কারণে। আর এখানে দেখো ডাব এনেছিল বাবা, তোমরা কালকের ভিডিও দেখেছিলে, তো ওই ডাবটাই মা কেটে দিল। এখন ডাবের জলটা খেয়ে নেবো, আর ডাবের জলটা একটু মিষ্টি ছিল। আগে যে মানে ডাবগুলো খেতাম না, মানে অতটা মিষ্টি ছিল না, মানে একদম পানসে আর কি বলে, ওইগুলোই নাকি আবার বেশি উপকার। তো যাই হোক, তো আমি ওষুধ খাচ্ছি বলে ওই জন্য আর কি বাবা ডাবটা এনে দিয়েছে, এটা একটু মিষ্টি ছিল বলে তবু ভালো লাগলো। আর এখানে আমি লাল শাক পালং শাক মানে 2 রকম শাক মিক্সড করে আর কি মানে মা বললো কেটে দে, তো আমি এদিকে লাল শাকটা আমার কাটা হয়ে গেছে, আর এখন কাটছি পালং শাক। তো আমার তো শাক খেতে দারুণ লাগে, কাদের শাক খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আমার সব রকম শাকই আমি খাই, খালি কুমড়ো শাকটা আমার অতটা ভালো লাগে না। আর লাউ শাকটা তো আরও ভালো লাগে খেতে। তো মাকে তবু করে দিচ্ছে, অনেকটাই আর কি হেল্প হচ্ছে। মা বলছে ভালোই হলো তুই আমার আনাজগুলো কেটে দিচ্ছিস, তবু আমার অনেকটা টাইম পেয়ে আর কি রান্নাটাও করতে পারবো। আর এখানে দেখো সব কিছু আমার কাটা হয়ে গেছে, ওই লঙ্কাগুলো মা চিড়ে নিল, আমি চিড়িনি, মা চিড়ে নিয়েছে। তো এই যে শাকগুলো দেখতে পাচ্ছি, শাকগুলো এবার আমি ভালো করে মাকে ধুয়ে দেবো। আর এখানে মানে আদা রসুন আর টমেটো একটুখানি কেটে দিলাম, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিলাম। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে বাবা, আর এখানে ওই মানে লঙ্কার বড়াটা ভাজবে বলে এখানে বেসন মা গুলে রেখে দিয়েছে। তো চলো বন্ধুরা, দেখতেই তো পেলে ওখানে আনাজ কাটা হয়ে গেছে, তো মাকে বললাম কয় দাও আমাকে দাও, আমি আনাজগুলো কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এক হাতে বুঝতেই পারছো। ওদিকে লাল শাক আর পালং শাক 2 রকম শাক মিক্সড করা হবে। শাকটা ধুয়ে দেবো, ধুয়ে আমি এক্ষুনি চান করে নেবো, কারণ 11টা বেজে গেছে। মাছ দিয়েছে তোমার তো দেখালাম আমি। আর এই যে বড় বড় লঙ্কাগুলো ওইটা একটা মানে করবে তোমার বেসন দিয়ে ভাজবে, বাবা পাট্টা দিয়েছে। তো চলো বেশি বকবক করবো না, চানটা করে আসি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা সবাই জানো আজকে বড়দিন, তো আগে আমরা কেক খাওয়ার আগে তো ভগবানকে দিতে হবে, যতই হোক কেক আনছি আমরা খাচ্ছি, আর ভগবানকেই বা কেন দেবো না। চলো আমি ঠাকুরকেই ছোট ছোট করে কেক কেটে আগে ফার্স্টে ঠাকুরকে দিই, তারপরে আমরা খাবো। তো চলো দেখো, তোমরা দেখেছিলে আমি দেখেছি, তো এই কেকটাই এখন কাটবো। এটা এখনো পর্যন্ত কিচ্ছু করিনি, যেমন বাবা এনেছে তেমনই রেখেছি। তো চলো এই কেকটা এখান থেকে কেটে ভগবানকে দিই। দেখো আমি এখানে 2টো কেটে নিয়েছি, তো ওখানে 2টো থালা আছে, চলো দিয়ে দিই। কোনো জিনিস আগে আনলে ভগবানকে আগে দিতে হবে, ঠাকুরকে, তারপরে আমরা খাবো। তো মা তো সকালবেলা সেবা দিয়ে দিয়েছে, ওই কারণে আর কি নকুনদানাতে পিমড়ে এসে গেছে। এটা তো পিমড়ে ধরে যাবে আমি জানি। তো দেখো আমি দিয়ে দিয়েছি এখানে, আর দেখো বললাম না পিমড়ে ধরবে, পিমড়ে ধরে গেছে, মিষ্টি জিনিস তো তো দিলাম। আর এখানে দেখো আমার ওই রাধা কৃষ্ণটাকে রাখা আছে, তো দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমরা খাবো, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে ওই কেকটা। আমি ওই কেকটা না মানে প্রচুর মিষ্টি, ওইটা আমি অতটা হয়তো মানে খেতে পারবো না, খেলে এটাই খাবো। তো চলো, তো
এখানে দেখো সেই লঙ্কার বড়াটা তো মা ভেজে ফেলেছে একদম গরম গরম। মা বলছে খেয়ে দেখ কেমন হয়েছে। তো এখানে সেটাই আমি আর কি খাচ্ছি। তো সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল, একটা টেস্টটাই আলাদা ছিল। আর বিশেষ করে গরম গরম বলে না আরও বেশি আমার ভালো লাগছিলো আর কি। আমার চান হয়ে গেছে, তো চান করে একদম রোজকারের মতো যেটা করি, সিঁদুর ক্রিম মাখলাম, লিপ বাম সব কিছু করে রোদের এখানে তো বসে আছি, কিন্তু রোদের পাত্তা নেই। একটু একটু করে রোদটা বেরোচ্ছে, আবার মেঘে ঢাকা দিচ্ছে। তো এইসব করলাম, সব হয়ে গেছে। তখন দেখতে পেলে লঙ্কার বড়া করেছিল, বড়াটা খেলাম, দারুণ হয়েছে। তো এবার কেক কেটে সবাইকে দেবো। চলো কেকগুলো কেটে নিই। ওদিকে তো দেখতে পেলে আমি ঠাকুরকে কেক দিয়ে দিয়েছি। তো ওই কেকটা ঠাকুরকে দিয়েছি, আর এইটা এখন কাটবো। তো তোমাদের সামনেই দেখো আনবক্সিং করছে। এখনও পর্যন্ত কাউকে কেটে দেওয়া হয়নি, আর আমিও এই কেকটা এখনও পর্যন্ত খাইনি, মানে কোনো কেকই খাইনি। আর এখানে কেটে সবাইকে দেবো, বাড়ির সবাইকে দিয়ে তারপর আর কি খাবো। তারপর দুটো বাচ্চা এসেছিলো আমার ভাইয়ের সাথে আর কি খেলে, মানে পাশের বাড়ি। তো ওদের দুজনকেও আমি আবার বললাম যা কেক নিয়ে যা আর কি। আর এখানে দেখো আমি এখন হ্যাপি বার্থডে করছি, মানে যিশুর জন্মদিন, আমি আজকে হ্যাপি বার্থডে করে কেক কাটছি, কেটে আর কি দিচ্ছি। তো যাক এই উপলক্ষে আবার একবার কেকটা কাটা হয়ে গেলো, কেন কবে সেই আমার বার্থডে কেক কেটেছি। দেখো সবাইকে দিয়ে দিয়েছি, ওইটাই আর কি দেখাচ্ছিলাম। তো আর এইটুকুনিটাও আর থাকবে না, সবাইকে দিয়ে দেবো। এখন দেখো সবাইকে দেওয়া হয়ে যাওয়ার পর লাস্টে এখন আমি খাচ্ছি। আর তোমাদেরও বলছিলাম যে তোমরাও এসে আর কি খেয়ে যাও। আর এখানে না মানে কেকটা দেখো ভালো করে দেখাচ্ছি, অনেক কিছু কেকটার মধ্যে দেওয়া যায়। আর এত হিজিগিজি কেকের মধ্যে দেওয়া থাকলে না আমার একটুও ভালো লাগে না খেতে। আমার সিম্পল কেক খেতে ভালো লাগে, সত্যি বলছি। এই যে অনেক কিছু থাকলে ভালো লাগে না, অল্প থাকুক ঠিক আছে, কিন্তু এত কিছু থাকলে আমার সেই কেক কতটা ভালো লাগে। পেলে সবাইকে দেওয়া হয়ে গেছে, বড় মা, জেঠিমা, ভাইকে, ঠাম্মাকে সবাইকে দিয়ে দিয়েছি। তো আমাদের একটা কাকিমা ছিল, ওকে আবার একটুখানি দিলাম। তারপরে দুটো বাচ্চা এসছে আমার ভাইয়ের সাথে খেলতে, তাদেরকে দিলাম। তো তোমাদের তো শেয়ার করা হলো না। তো কালকের ভিডিওতে যে বাচ্চাটাকে দেখেছিল সে বলছিল আলু পোড়া, মানে আমাদের এখানে আর কি কাকিমার একটা ছেলে, ও এসেছিলো দেবা, ওকেও দিলাম। তো আমিও খেলাম কেকটা। এই সব কেক কী বলতো আমার ভালো লাগে না, প্রচুর মিষ্টি হয়, মানে এত মিষ্টি হয়, আর অনেক কিছু হিজিগিজি দেওয়া থাকে, তো যেই কারণে আমার পছন্দ হয় না। আর একটা কেক মানে তোমাদের দেখালাম না, মানে ক্রিম দেয়, যেটা সেই বার্থডেতে যে কেকগুলো হয়, ওই কেকটা বাবা এনেছে, ওইটা ভালো, ওইটা তবুও আমি খাবো। এই কেকটা খালি খেলাম, একটুখানি খেয়েছি, কিন্তু প্রচুর মিষ্টি, আমার বেশি মিষ্টিকে আমি খেতে পারি না। তো সবাইকে দিয়ে দেখতে পেলে, আর এইটুকুনি আছে, ওইটা রেখে দিয়েছি, বাবার মা খাবে। তো হয়ে গেছে। আর আবার তো মেঘ করে গেল, রোদ্দুর তো নেই। চলো তোমাদের একবার আকাশের ওয়েদারটা দেখাই। ও খালি আকাশের ওয়েদার দেখো, এরকমই করে আছে, সূর্য বেরোচ্ছে না। এইদিকে কত জামা প্যান্ট, লাইন সব জামা প্যান্ট ভর্তি দেখো। তো এদিকে আবার দেখো মেজমা কেক দিয়ে গেল, আমি দিয়েছি, ওই জন্য মেজমা আবার কেটে দিয়ে গেল। তো থাক, পরে খাবো, হচ্ছে একই কেক। তো দেখতে পেলে আকাশের ওয়েদার। আর এদিকে আমার চুলটা তো হালকা ভিজিয়েছি, এখনো চুলটা ভিজে আছে, দেখি। চলো একটুখানি চুলটা বসে থাকি, রোদ বেরোলে চুলটা শুকতে যাবে, সেরকম ভেজে আমি অল্পই ভিজেছি। তো আবার তোমার সাথে দুপুরবেলা কথা হবে, চলো। হ্যাঁ, তোমাদের তো এই নাইটা ভালো করে দেখানোই হয়নি। দেখো নাইটা হচ্ছে এরকম, তো পুরো একদম সবুজের ওপরে এরকম আর কি ফুল মতো করা। এটা আমি বলেছিলাম আমার বড় মা আমাকে, মানে আমার জন্মদিনে দিয়েছিল, তো তখন থেকে আর কি তুলে রেখে দিয়েছিলাম, বার করা হয়নি। আর এই আর কি এখানে এসেই ফার্স্ট আর কি পরলাম, মানে সেদিনকে পরেছিলাম, আর এটা নিয়ে দুবার পরলাম। তো কেমন লাগছে বলবে নাইটির ছাপাটা, আমার তো বেশ ভালো লাগছে। তো চলো এখনের মতো টাটা। তো দেখো, তো আর একবার তোমাদের কেকটা আর কি ভালো করে দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপর তো এখান থেকে কেটে আমি ঠাকুরকে দিয়েছি। তো এটা আর কি লাস্টে আরেকবার দেখিয়ে দিলাম ভালো করে। কেকগুলো দেখো ক্রিমগুলো আর কি মানে লেগে গেছে বলে না এখানটা আর কি বোঝা যাচ্ছে, ওই জন্য ভালো করে খুলে দেখালাম। মানে দুটো কেক নিয়ে এসছে আমার বাবা, তাহলে চিন্তা করো। আর এখানে দেখো বাদাম চাক্কিও এনেছে, বাদাম চাক্কি খেতে আমার খুব ভালো লাগে, বাদাম চাক্কি। তারপরে সে নারকোল দিয়ে করে না, ওইটাও খুব সুন্দর। আমাদের এখানে সব কিছুই পাওয়া যায়। আমার নাম কি? আমার নাম কি বল, আমার নাম বল, বল। পায়েল। না, তুই আগে পায়েল বল। আচ্ছা বল উছা, বল নিছা, এদিকে দেখ, এদিকে দেখ, বল বল কোয়েল। কোয়েল। আইদা তোর নাম কি? কুকুর। ঠিক আছে, তোর নাম কি বলবি তো? ভালো করে বল, এটা শুনতে পাবে। পায়েল। খুশি 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 খুশি।
পায়েল তো? আর একটু জোরে বলে দাও। এখানে আমাদের দুপুরবেলা আজকে মেনু হয়েছে দেখো শাক, আর এখানে হচ্ছে মাছের ঝাল, আর এখানে হচ্ছে স্যালাড আছে, আর এখানে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে। তো ভাত খেয়ে উঠেই দেখো এখানে আমলকি নিয়ে নিয়েছে, আর বাটিটা দেখো কত সুন্দর লাগছে, ছোট্ট একদম। এই সবে ভাত খেলাম, তো খেয়ে দেখতে পেলে আমলকি মা কেটেছিল। তো এখন তো প্রচুর আমলকি মানে আর কি উঠেছে। তো মানে আমাদের বাড়ির সবাই না আমলকিটা খুব পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ের জেঠু বেশি আমলকি খায়। তো আমাকে কদিন দিচ্ছিলো, বলছে এনে খা আমলকি। আর আমার আমলকিটা খেতে ভালো লাগে কেন বলো তো, যখনটা খাই টক টক, তারপরে কিছুক্ষণ পর দেবে মুখটা পুরো মিষ্টি মিষ্টি লাগে না, ওই জন্য আমার বেশ ভালো লাগে। ওই জন্য মাকে বললাম, ভাই কালকে আমাকে এটা দিয়েছিল, ওইটাই আর কি কাটলাম, মানে কেনা হয়নি, মানে ভাই কিনেছিল, ভাই বলছে খাবি, ওই জন্য আমাকে দিল। ওইটাই আমি মা আর কি কেটে আমাকে নুন মাখতে দিল, ওই জন্য খেলাম। তাও সবটা খাইনি, একটুখানি খেয়েছি, কেন দাঁত টোকে যায় বড্ড। তো এখন 2:45 বেজে গেছে, আর তো রোদই বেরোচ্ছে না, জানি না কালকে রোদ বেরোবে কি। চলো এখন একটু রেস্ট করি, একটু শোবো, তারপর তোমার সাথে বিকেলবেলা কথা হবে। আর হ্যাঁ, আজকে আমাদের হবে ফিস্টি, কেন 25শে ডিসেম্বর, ফিস্টি তো করতেই হবে। তোমাদের বলেছিলাম কি আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা আমরা ফিস্টি করবো, অনেক সবাই আছি, বোধহয় 7-8 জন মিলে করা হবে, সবটাই তোমাদের শেয়ার করবো সন্ধ্যাবেলা। তো চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখো ঘুম থেকে উঠে মা দেখছি লেবু ও বেদানা ছাড়িয়েছে, আর এখানে ছোটো কাকিমা কেক দিয়ে গেছে, তো আর কি খেলাম। এখন বিকেল হয়ে গেছে, তো এই সবে আমি ঘুম থেকে উঠে তোমরা দেখতেই পেলে, ওদিকে কেক বেদানা ছোটো কাকিমা দিয়েছিল। ওই কেকগুলো যে দেখলে ওটা ছোটো কাকিমা দিয়েছিল, আর বেদানা আর হচ্ছে লেবুগুলো পুরো টক ছিল বলে খাইনি, মৌসুমি লেবু, তার যাতে এমনিতেই খেতে হয়। কেক, লেবু, ডিম, তো এখন খেলাম। ডিমটা বেলাতে খেয়ে নিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। আর লেবু আর বেদানা ছিল, আবার বেদানাও খেলাম, সব কিছু মিক্সড করি আর কি খেলাম। তো এখন হচ্ছে ফিস্টির আলোচনা হয়ে গেছে বেলাতেই, মানে কি হবে ফিস্টি করব। তো এখন পয়সা দিলাম আর কি চাঁদা, তো বাচ্চারা খেলছে, একটু আওয়াজ হবে, তো ভাবলাম বিকেলবেলাতেই মানে এই ভিডিওটা শেষ করে দিই, কেন সন্ধ্যা থেকে তো আমার ফিস্টির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ওটা তোমরা কালকে মানে ফিস্টির ভিডিওটা হয়তো পরশু দিন করে দেখতে পারো, এই ভিডিওটা কালকে দেখতে পাবে, আর ফিস্টির ভিডিওটা পরশু দিনকে দেখতে পাবে। তো চলো, আর এদিকে তো আমি সয়টা ফাটা সব পনিয়েছি। তো আজকে বড়দিনের 25শে ডিসেম্বরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আবার ফিস্টির ভিডিও না দেখা হচ্ছে। দিনটা খুব সুন্দর কেটেছে আর কি, মানে বড়দিনে। তো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো বলে দিলাম আমার খুব সুন্দর কেটেছে, এখনো কাটছে, কেন আবার সন্ধ্যা থেকে সবাই মিলে হই হই করে ফিস্টি করবো, সেটাতেও মজা হবে। তো সকাল থেকে আমি আজকে 1 শালিক দেখছি, ভেবেছিলাম হয়তো দিনটা খারাপ যাবে, কিন্তু না, আমার দিনটা খুব ভালো গেছে। তোমাদের কেমন দিন গেছে এটাও বলবে। তো চলো।